কীর্তন শুনছেন, মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একজন ছিলেন, তিনি চিরকাল কীর্তন শোনেন না, কীর্তন করেন না, কীর্তনের চাঁদা চাইতে গেলে দরজা বন্ধ করে দেয়। সেই ব্যক্তির চরিত্র শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হরিনাম করে না, কুপথে যায়, অপথে যায়। হরিনাম হলেই দেখবেন ঠাট্টা করে, হরিনামের আসরে যায় না, যদি বা যায় 5 মিনিট থাকে চলে আসে। এই ব্যক্তির এক সময় ক্যান্সার হয়ে গেল, মাত্র 50-55 বছর বয়স। ভালো করে শুনবেন, ব্যক্তির ক্যান্সার হয়ে গেল। তো বিছানাতে ছটফট ছটফট করছে, বাড়ির লোক সেবা করলো 10 দিন 15 দিন 1 মাস, তারপর মনে মনে ভাবছে এবার গেলেই বাঁচি। সেদিন সেই ব্যক্তি বুঝতে পারলেন, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, সেই ব্যক্তি বুঝতে পারলেন যে এ সংসারে আমি যে গাড়ি বাড়ি টাকা পয়সা করলাম, হরিনাম শুনলাম না, আমি কার জন্য করলাম? যার জন্য করলাম সে তো 10 দিন সেবা করলো, তারপর তো পিছু টান করছে। এ আপনার জীবন হতে পারে, আমার জীবন হতে পারে। জেনে নিন পরিষ্কার কথা। সেই ব্যক্তিটি দেখবেন কার্তিক মাসে ভোরবেলায় টহল দেওয়া হয় না, জোরে বলুন হ্যাঁ না, কীর্তন করে করে যাই। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গানে যাব, আস্তে আমি গানে যাব, যখন বেরিয়েছি তখন ও আমাকে বলছে, প্রদীপ এদিকে আয়। কি হলো দাদা? আর বলিস না, ভোরবেলায় বিছানায় শুয়েছিলাম, এত কষ্ট ভোগ করছিলাম, কে যেন কীর্তন করতে করতে যাচ্ছে, আমার ভেতরটা জুড়িয়ে গেল রে। ওই লোকগুলো কারা এত সুন্দর কীর্তন গান গাইছে, আমার মনে হচ্ছে ওদের পেছন পেছন একবার চলে যাই। আপনাদের কাছে নিবেদন রইল, শেষ সময়ে ভগবানের পিছু ধরছে, তার আগে ধরল না। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, শরীরে শক্তি থাকতে, ক্ষমতা থাকতে ভগবানকে ভজন করুন। আপনি ক্ষমতা থাকতে নিতাই গৌর হরিবল হবেন, আপনার যন্ত্রণা হবে না। যদি হও নিচু তবে পাবে কিছু, কিন্তু খুব সোজা হয়ে যেও না, তাহলে প্রথমে কিন্তু তুমি কাটা পড়বে। বনের মধ্যে যে গাছগুলো খুব সোজা, তারা আগে কাটা পড়ে। এই দিয়ে তাকাবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। একটু জেনে নিন, সোনার কলসি যতই দামি হোক না কেন, উত্তর দেবেন আপনারা, একজনের কাছে মাথা নিচু করতে হয়। সে কে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে নিচু না হতে পারেন, আপনার কোটি টাকার কোনো দাম থাকবে না। সোনার কলসি যেমন গ্লাসের কাছে মাথা নত না করলে তার কোনো দাম থাকে না, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, ভগবানের চরণে বৈষ্ণবের চরণে নত না হলে আপনার জীবনে কোনো দাম থাকে না। একটা একটা করে শুনবেন। মুকুন্দ সরকার মায়েরা চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরি। একই রকম কথা বারবার বলবেন, দেখবেন ভগবান শুনতে পাবে। যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, যখন বাসর ঘরে যাচ্ছিল দুজনে মিলে, তখন মহাপ্রভুর বুড়ো আঙুলটা চৌকোঠাতে জোরে ধাক্কা লাগে। আর ধাক্কা লেগে যখন আঙুলটা ফেটে যায়, তখন বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে মহাপ্রভুর আঙুলে বেঁধে দেয়। এ ব্যাপারটা বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু ছাড়া কেউ জানে না। বাড়ির সচিমাও জানে না, বাড়ির কাজের লোক ঈশানও জানে না। একজন জানতে পেরে গেল, যে 10 কিলোমিটার দূরে বাস করে, তার নাম হচ্ছে কবি লোচন দাস। তিনি এলেন 10 দিন পরে, কাগজে লিখেছেন যে মহাপ্রভু বিবাহের পরে বাসর ঘরে যাচ্ছেন, পাটা ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, বিষ্ণুপ্রিয়া কাপড় দিয়ে বেঁধে দিল। ও নিমাই, পড়ে দেখো। নিমাই তো চমকে গেল, কি আমি হোঁচট খেয়েছিলাম, বিষ্ণুপ্রিয়া ছাড়া আর আমি ছাড়া কেউ জানি না, তুমি জানলে কি করে? তুমি কোথায় ছিলে সেদিন? নিমাই, তুমি যেখানেই থাকো না কোনো পৃথিবীর, আমার হৃদয় রাজ্যের বাইরে তো নয়। আমি যে সকাল দুপুর সন্ধ্যে তোমার চিন্তা করি, তোমার ভাবনা করি, এই জন্য আমি তো তোমাকেই দেখতে পাচ্ছিলাম তুমি কি করছো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অনিয়মিত ভগবানের ভজন নয়, নিয়মিত ভগবানের ভজন। যেমন আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তারবাবু বলেছে 6 ঘন্টা পর পর একটা করে ক্যাপসুল, 3, 6, 18, একদিনে 3টা। সকালেরটা খেলেন, দুপুরেরটা খাবেন, সন্ধ্যেরটা খাবেন। যদি সকালেরটা খান, দুপুরেরটা খেলে সকালটা কাজে লাগবে, সন্ধ্যে খেলে আবার দুপুরেরটা কাজে লাগবে। যদি সকালে খেলেন আবার সন্ধ্যেবেলায় খেলেন, দুপুরে খেলেন না, আপনার কাজে লাগবে না।
এই জন্য ভগবানের ভজন নিয়মিত, অনিয়মিত নয়। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা যখন তখন গুরু মন্ত্র ভজন নয়। শাস্ত্র কি বললো দেখুন, বলছে 3 বার গুরু মন্ত্র ভজন। কখন কখন? 3টে সন্ধ্যা। প্রশ্ন করবেন, একটি সন্ধ্যা আমাদের জীবনে, 3টে সন্ধ্যা কি করে হলো? জেনে 3টে সন্ধ্যা কি করে হলো? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে কেউ যদি বসে বসে ভগবানের গুণগান করতে পারে, গুরু মন্ত্র জপ করতে পারে, ফল তার অনেক বেশি পাওয়া যায়। 2 নম্বর, সূর্য যখন মাথার উপরে একবারে দুপুর 12টা মাথার উপরে ছায়া পড়ছে না সূর্যের, তখন যদি আপনি ভজন করতে পারেন, ওটা হচ্ছে সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন বলুন তো? যখন সন্ধ্যাবেলাতে আপনি সূর্য ডুবে গেল, উষাকাল, অন্ধকার নেমে আসবে, এই সূর্য ডোবা অন্ধকার নামার মাঝে যে সময়টা, ওটা একটা সন্ধ্যা। ওই সময় ভগবানের ভজন করলে লাভ করা যায়। তবে একটা কথা বলি, শাস্ত্রের কথা শুনেন। আপনি যখন গুরুমন্ত্র ভজন করবেন, একটা আসনের উপর বসে ভজন করবেন, আর যখন ভজন করবেন মা, আসনটা তুলবার সময় একটু হাতে করে জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন। কেন বলুন তো? বলছে আমরা যে ফল পাই গুরুমন্ত্র জপ করবার, ইন্দ্রদেব চুরি করবার চান্স থাকে। ইন্দ্রদেব যাতে চুরি না করতে পারে, তার জন্য আপনি আসনের মধ্যে যে বসবেন না, আসনটা যখন তুলবেন 1 গন্ডুস জল নেবেন, নিয়ে আসনটা নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে নিয়ে নিতে পারেন, আপনার লাভ আছে। কিছু শাস্ত্রীয় কথা শুনতে হয়, কিছু নিয়মে চলতে হয়, জীবন আপনার সুন্দর হবে। নিয়মে চলতে হবে, বিশৃঙ্খলার জীবন নয়, নিয়মের জীবন। যদি কোনো ব্যক্তি নিয়মে সারাদিন কাজ করে, নিয়মে সারাদিন খাবার দাবার করে, শরীর ফিট থাকে। আর অনিয়মিত করলে তার শরীরে বিশৃঙ্খলা জেগে যায়। এই জন্য ভগবানের নাম শুনতে এসছেন, আপনারা যারা খুব বাবু হয়ে বসে আছেন তারা নিয়মে বসে আছেন, আর অনেকে যারা ঠেস মারছেন, ঠেলা মারছেন, তারা কিন্তু ঠিক নিয়মে নেই। তবে আপনাদের এখানে সবাই নিয়মে বসে আছে। যখন আপনি ভগবানের নাম করবেন, তখন দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে আপনার আত্মীয়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল। ধরুন নিজের ছেলে অসুস্থ হয়ে গেল, তখন আপনি কি ভাববেন? ভগবানের নাম করে কি আছে, ছেলে তো অসুস্থ হয়ে গেল না। যখনই জানবেন আপনার সুখ এসেছে, তখনই মাথায় রাখবেন দুঃখ কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে আছে, ও পেরিয়ে গেলেই আসবে। যদি আপনার জীবনে দুঃখ এসেছে, আপনি ভয় খাবেন না, সুখ কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে। এইদিকে তাকাবেন। ভগবানের কি ইচ্ছা বলুন তো? ভগবান বলছে, যখন তোমার বিপদ আসবে তখন ওপর দিকে তাকাও। কেন ওপর দিকে তাকাও মানে কি? নিচের দিকে তাকাবে না, ডান দিকে তাকাবে না, বাঁ দিকে তাকাবে না, ওপর দিকে তাকাও। ভরসা করো, আমার যা হয়েছে গোবিন্দ তুমি তো আছো। এই বিশ্বাস যদি কারো থাকে, তবে আপনার কীর্তন শুনে লাভ আছে। আর এই বিশ্বাস যদি না থাকে, তাহলে লাভ নাই। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, আমি এখানে দাঁড়িয়ে আজকে গ্যারান্টি দিলাম, যে কোনো ভাগবতের আসরে বসুন, যে কোনো হরিনামের আসরে বসুন, ধৈর্য ধরে বসুন, দেখবেন আপনি যে ব্যবসা করছেন, ওই ব্যবসা ফুলে ফেপে উঠবে। যারা ব্যবসায়ী মানুষ কীর্তন শুনতে এসছেন, তাদের জন্য একটা নির্দেশ রইল। আমি একজন মহাপুরুষের কাছে শুনেছিলাম, কি বলছে, দোকান যখন খুললেন, ধূপ জল দিলেন, একটা খাতা রাখবেন, প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। 1 পাতা করে প্রত্যেক দিন 1 পাতা করে ঢুকলেন, ধূপ জল দেওয়ার পর হরে কৃষ্ণ মহামন্ত্র 1 লাইন লিখলেন, খরিদ্দার এলো দিলেন, আবার ফাঁকে লিখলেন। শেষে যখন দোকান বন্ধ করলেন আর খরিদ্দার নেই, 1 পাতা পূর্ণ করে দিলেন, ব্যাস। প্রতিদিন 1 পাতা করে লিখুন ভগবানের নাম। আপনার দোকান চলবে না কে বলেছে? দেখে নেবেন কি অবস্থা হয়। ভগবানের নাম স্মরণ করলে গোবিন্দ কৃপা পাওয়া যায়, তবে ধৈর্য ধরতে হবে। আপনি বাড়িতে মন্দির করবেন, কোন জায়গায় করবেন? এদিকে কোন জায়গায় করবেন? ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়, অগ্নি কোণে রান্নাঘর তৈরি করতে হয়। বাস্তুশাস্ত্র টিপস দেবে, বাস্তুশাস্ত্র দেখে নেবেন। ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়, আর অগ্নি কোণে কি করতে হয় মা? রান্নাঘর তৈরি করতে হয়। যখন বাড়িতে শোবেন, আপনাকে মাথায় রাখতে হবে, বাড়ির যদি কেউ মারা যায়, তার ছবিটা আপনি দেওয়ালের কোন দেওয়ালে টাঙাবেন? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? উত্তর দেওয়ালে টাঙাবেন, দক্ষিণ দিকে মুখ করে। কেন বলুন তো? দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার, তাই যদি দক্ষিণ দিকে মুখ করে দেন, ওনার কৃপা হয়। ওটা যমের দুয়ার। শুধু তাই নয়, এও জেনে নিন আপনারা, জীবিত মানুষের ছবিটা রাখতে হয়, মৃত ব্যক্তি মরে গেছে সেই ছবিটা রাখতে নেই। কেন বলুন তো? আমি ইস্কন পণ্ডিতের কথা শুনি, বিজয় ভাগবত গোস্বামী, আপনারা দেখবেন, বিখ্যাত ভাগবত পাঠক, সুন্দর কথা বলেন উনি। আমার প্রত্যেকটি চিপসে প্রত্যেকটি জিনিসগুলো ধরা আছে, আমি দেখে নিয়েছি। তাতে সুন্দর করে বলছেন, জীবিত মানুষের ছবি রাখতে হয়, ভক্তি আসে, ফুলের মালা দিয়ে রাখবেন। কিন্তু মৃত ব্যক্তির ছবি আপনি রাখতে পারেন, না রাখাটাই ভালো। কেন? বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে, বারবার দেখবেন ভয় আসবে। তাই জীবিত মানুষের ছবি আপনি রাখবেন কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে। এইবার
এইবার আপনি বাড়িতে যে শোবেন, শোয়ার বিছানা কোন দিকে, যেটা মুকুন্দ সরকার করলো সেটা বললাম। কি করলো না, দক্ষিণ দিকে মাথা করলো, উত্তর দিকে পা করলো। প্রশ্ন করবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই, সে ঠিক কথা, কিন্তু দক্ষিণ দিকে মাথা করবেন কেন? একটাই কারণ, আমাদের বাবা মা কাকা কাকি আত্মীয় স্বজন যারা মারা গেছে সব কিন্তু দক্ষিণ দিকে আছে, ওই দিকটা জমের দুয়ার। তাই যদি দক্ষিণ দিকে পা করে কেউ শোয় তবে সেই পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। তার মানে আপনি আপনার পূর্বপুরুষকে পা দেখাচ্ছেন, মানে তাকে আপনি অপমান করছেন। এই জন্য দক্ষিণ দিকে পা করে নয়, দক্ষিণ দিকে মাথা করে। যদি আর সুযোগ না থাকে পূর্ব পশ্চিমের মধ্যে পূর্ব দিকে মাথা করে শোবেন, পশ্চিম দিকে শোবেন না কেন? পশ্চিম দিকে শুলে মাথার চঞ্চলতা বৃদ্ধি হয়, টেনশন বৃদ্ধি হয়, দেখে নেবেন আপনারা। আবার শাস্ত্র, স্মৃতিশাস্ত্র একথাও বললো যে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে আপনি 1 বছর বসে খান, আপনার শরীরে 1000 রকমের রোগ ধরে বসে থাকবে। আপনি বাড়িতে খান দক্ষিণ দিকে মুখ করে, ভোজ বাড়িতে খাবেন অসুবিধা নেই, তো বাড়িতে আপনি দক্ষিণ দিকে মুখ করে খান, আপনার এগুলো হয়ে যাবে। কিন্তু বাচ্চা 9টা পর্যন্ত বাড়িতে পড়াশোনা করবে, 9টার পর কীর্তন হলে আপনাকে বাচ্চাকে তৈরি করতে হবে যে কীর্তনের আসরে তোকে নিয়ে যাব চল। শুধু শিক্ষা দীক্ষা দিলে হবে না, চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আপনার বাচ্চাকে গ্রহণ করাতে হবে। আপনার বাচ্চা তো কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনারা চিন্তা থাকবে কিসের? অনেকে প্রশ্ন করে আমার ছেলে, আচ্ছা আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, যে যে এত টাকা পয়সা রোজগার করছেন লোককে কি বলেন? একটু পরিশ্রম করে রেখে দিই আমার ছেলের জন্য, ভবিষ্যতে ছেলে বসে বসে খাবে, সব বাবা মা চায়। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, যে ছেলের জন্য এত টাকা পয়সা রাখলেন সে ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন ওটা দেখবেন। একজন পরশু আমাকে বলে হুগলি জেলাতে, দাদা আমার ছেলের জন্য কয়েক কোটি রেখে দিলাম আর চিন্তা নেই, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম? যদি এইরকম তৈরি করেন তাহলে ভবিষ্যতে আপনি মারা যাবার পর শ্রাদ্ধ কার্য সম্পন্ন করে ভগবানের নাম দেবে, ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে। আর যদি এরকম তৈরি করেন, প্রসাদ পাওয়া তো দূরের কথা, রাস্তায় নিতাই গৌর হরিবল বলে পড়ে থাকবে, আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি ভক্তের, ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, কীর্তনের আসরে সবাই আসবেন, ভক্তিপূর্ণভাবে কীর্তন শুনবেন। প্রতিটা রাত্রি নিজের জন্য দিচ্ছেন, যেখানে হরিনাম হবে সেই রাত্রিটা ভগবানের জন্য দিন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন ভরসা থাকে টাকা ছাড়ালে আমার কিছু কাজে লাগবে, আপনি হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দিন, ভগবান কৃপা সম্পদ আপনাকে দেবে। এই জন্য প্রত্যেকটি হরিবাসরে যেখানে কীর্তন হয় ভক্তি ভরে কীর্তন শুনবেন, আপনার গোবিন্দের কৃপা।